হ্যালো বন্ধুগণ, তো আজকে আপনাগুলোকে শেয়ার করবো কি জানেন, আপনাগুলোকে শেয়ার করবো কান্দলের কেক। মানে এটা কি কমু দেখতে একটু ভাঙা চোরা কিন্তু খাইতে বোয়া দিয়ে হয়েছে। কান্দলের কোয়া কিন্তু পেস্ট করে লইছি, একটু পেস্ট হয়ে গেছে। অনেক বাড়ির মধ্যে দুগা ডিম দিয়ে দিছি। এই দুগা ডিমের লগে আমি একটু চিনি দিয়ে দিব, মানে পরিমাণ মতো একটু চিনি দিই। এটা ভালো করে গুটানাডা গুটা করে এটা ভালো করে ফেটিয়ে নেবো, একদম ভালো করে ফাটাই নেবো। এর মাঝখানে আমি এর মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলটা আবারও একটু গুটানাটা করে নিচ্ছি। আর এটার মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো বেকিং সোডা, মানে সরি বেকিং পাউডার, আবার বেকিং সোডাও দিচ্ছি একটু দিব। আর আবার ময়দা যেটা সামনে করে হেঁটাই দিবেন আর তো এটা সাইকে দিতে আসি যাতে সুন্দর করে পড়ে যায়। তো দিয়ে দিচ্ছি ময়দা গুঁড়া। এবার এটা ভালো করে মাইকে লমু, মানে গুড়ানোটা করলাম। এই রে আসল জিনিসের কথা পেতে তো বুড়ে গেছি। এনে দিয়ে দিচ্ছি আবার কাঁঠালের পিউরি দিয়ে এই যে হয়ে গেল আমার একটা সুন্দর ব্যাটার। একটা বাটির মধ্যে আমি তেল আছে না, তেল একটু নিয়ে এটা ভালো করে চারপাশে টইলা দিয়া এবারে এর মাঝখানে আমি একটি গোল কাগজ দিচ্ছি। গোল কাগজের মধ্যে আঁকাঝুকা আছে, এটা খেয়াল করার কোনো প্রয়োজন নেই। এবার ওই যে ব্যাটারটা তাইলা দিমু, ব্যাটারটা তাইলা দিয়ে উপর থেকে এই যে আমি নারিকেল দিয়ে দিমু, কোরানো নারিকেল। এবার এই যে আমি এখানে একটা হচ্ছে এটার নাম কি জানি ভুলে গেছি, প্রেশার কুকার দিয়ে এর মাঝখানে আমি যে ব্যাটারের বাটিটা বসিয়ে দিচ্ছিলাম। এবার আমি এটাকে প্রায় 40 মিনিটের মতো কুক করে নিয়েছি। এই যে দেখুন মিডো আছে, কুক করেছি, হয়ে গেছে আমার কেকটা। এখন আমি কেকটা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার সময় কেকটা একটু ফেটে গেছে, কোনো বিষয় না, খাইতে ফোয়াদি হয়েছে। তা আপনারাও বানিয়ে দেখবেন, কেমন হয় কমেন্টে জানাবেন। টাটা।